যদি হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই? কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই তবে 100 দিনের টাকা। এমনই মন্তব্য লেখা পোস্টারে ছয়লাভ ধূপগুড়ি মহকুমা জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল ভয় পেয়েছে জন্যই এমন পোস্টার লাগানোর কাজ করছে বলে কটাক্ষ বিজেপির। ধূপগুড়ির মূল কেন্দ্র চৌপথিতে যুব তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক পোস্টার লাগানো হয়েছে। হিন্দুদের নিয়েই পড়ছে সমস্ত পোস্টার। উল্লেখ, হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার বঙ্গ রাজনীতির নতুন আলোচ্য বিষয় হয়ে উঠেছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বিজেপি এবং তৃণমূলের তরফে পোস্টার লাগানো হয়। এবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতেও তৃণমূল পোস্টার লাগিয়েছে। এ বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভ বলেন, বিজেপি পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করেছে। এতে রাজ্যে অসহিষ্ণুতার বার্তা ছড়িয়ে পড়ছে। যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তবে কেন বিজেপি হিন্দুদের জন্য কিছু করছে না, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। এদিকে তৃণমূলের এই কাজকে কটাক্ষ করেন বিজেপি টাউন মণ্ডলের সভাপতি। তিনি বলেন, তৃণমূলের মধ্যে ভয় ঢুকে গিয়েছে, বাংলার সমস্ত হিন্দু এক হতে চলেছে। এতেই তৃণমূল ভয় পেয়ে এসব নিয়ে রাজনীতি করছে। তবে যে যাই বলুক, ফের একবার বিধানসভা ভোটের ধর্ম নিয়ে তরজা শুরু হয়েছে দুই রাজনৈতিক দলের। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। পশ্চিমবাংলায় যেভাবে একটা ধর্মীয় দল আর কি, মানে যেটা আমাদের বাংলা এবং ভারতবর্ষের তো ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু একটা দল যেভাবে করে চেষ্টা করছে যে ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি করার, মানে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ তো বরাবরই হচ্ছে বৈচিত্র্যের মতো ঐক্য এবং নানা ভাষা নানা মতের দেশ আছে, যেখানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। কিন্তু দেখা যাচ্ছে যে এই বিজেপির মতো একটা দল, যেই দলটা ভারতবর্ষের ধর্ম সহিষ্ণুতাকে নষ্ট করার চেষ্টা করছে এবং ভারতবর্ষকে অসহিষ্ণু করার চেষ্টা করছে, বর্তমানে পশ্চিমবাংলাতেও কিন্তু সেই রীতি কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এখন চালু হয়েছে। এই যে ধর্ম, আমাদের মানুষের মধ্যে যাতে ধর্মের যেন একটা সঠিক বাতাবরণ থাকে, ধর্ম নিয়ে যেন মানুষ ভুল না বোঝে, কেউ কারো ধর্মকে ঘৃণা না করে, এর জন্য সারা বাংলা জুড়ে আমাদের একটা প্রচার চলছে। ধূপগুড়ি শহরে লাগালে নাকি কি স্লোগান? দেখুন, আমরা যেই স্লোগানগুলো মূলত রেখেছি সেই স্লোগানের উত্তরগুলো আমরা বিজেপির বন্ধুদের কাছ থেকে চাই। যে আবাস যোজনার টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সেই যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তবে আবাস যোজনার টাকা কেন হিন্দুরা পাচ্ছে না? যেমন জীবনদায়ী ওষুধ, যেই ওষুধের জিএসটি কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না, তাহলে কি হিন্দুরা আলাদা করে কোন সুবিধাটা পাচ্ছে? যেই সুবিধার জন্য বারবার বলা হচ্ছে, বিজেপি বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই। যেহেতু যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তাহলে গ্যাসের দামে আমরা ছাড় চাই, গ্যাসের থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দামে আমরা ছাড় চাই, মূল্য বৃদ্ধিতে আমরা ছাড় চাই, সমস্ত যে বিষয়গুলো রয়েছে যেটা আমাদের সঙ্গে দৈনন্দিন জীবনে রিলেটেড, সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ছাড় চাই। উত্তরবঙ্গে আমাদের কি বলবেন? কেন ভয় ঢুকেছে, তৃণমূলের মধ্যে ভয় ঢুকেছে। গোটা বাংলার হিন্দুরা আজকে একত্রিত হতে চলেছে। এই মমতা ব্যানার্জিদের যে তোষণের রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে হিন্দুরা যখন এক হচ্ছে, এতদিনে হিন্দুদের কি করে আলাদা করা যায় সেসব মিথ্যা প্রচার করছে এইসব তৃণমূল। আসলে ওরা যে আজকে পোস্টারিং গুলো দেখলাম, হিন্দু হিন্দু ভাই ভাই আবাস যোজনার টাকা যায়, আপনি বলুন এর কোনো মানে আছে? কোনো ভিত্তি নেই এর। আজকে প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলি চালু করছে সেগুলো কিন্তু হিন্দুদের জন্য নয়, হিন্দু মুসলিম সকলের জন্য। আপনারা হিসাব দিচ্ছেন না, আপনারা টাকা চুরি করেছেন, টাকা পাবেন কোথা থেকে? আপনারা হিসাব দিন, যে ন্যায্য হিসাব, যে কেন্দ্র সরকার যে টাকাটা দিয়েছে সেটা কোন খাতে খরচ করেছেন সেই হিসাব দিন, আপনারা সব টাকা পেয়ে যাবে। এসব কিচ্ছু না, এসব তোষণের রাজনীতি। হিন্দুদের এক হতে থেকে তৃণমূলের ভয় ঢুকেছে।